নমস্কার বন্ধুগণ, আজকে বিকালের টিফিন কেক। আজকে কেক বানাচ্ছি, অনেক দিন পর বানাচ্ছি আর কি। আর আমি সাধারণত মানে ক্রিম ছাড়া কেক বানাই, ডিম দিয়ে আর কি। আর আজকে ডিম ছাড়া আর ক্রিম দিয়ে হচ্ছে। ও ভঞ্জি বলছে ক্রিম দিয়ে বানানোর জন্য, তা কালকে গিয়ে সব কিছু নিয়ে আসলাম আমি আর ও দোকান থেকে। আর আজকে এখন বানানো হবে, আপনারা দেখতে থাকুন। এই দেখুন সব কিছু রেডি হচ্ছে। এই যে বিস্কিট, এই যে ওইটা ক্রিম বার করছে। আর এই যে এই কাপ দিয়ে, এই যে কাপটা দিয়ে না 1.5 কাপ চিনি দিয়েছি, এই গ্রাইন্ডারের মধ্যে গুঁড়ো করে নিয়েছি। এই যে এখন আস্তে আস্তে সব কিছু রেডি হবে, আপনারা দেখতে থাকুন। এই যে ক্রিমটা ঢালছি, এই দেখুন। ঠিক আছে, হবে। ক্রিমটা ফাটাচ্ছি, ফার্স্ট টাইম করছি তো, তার জন্য জানি না কি হবে। এই যে দেখুন, বুঝতে পারছেন, এই যে ব্যাটার, এটার মধ্যে দুধ দিয়েছি, হ্যাঁ। তারপরে এখন এই যে চিনির গুঁড়ো, এগুলো ঢালতে হবে। এখন কি করছিস? এটা ক্রিমটাকে মেল্ট করছি। আচ্ছা, আর ওইটা কি? এটা হোয়াইট ক্রিম। আচ্ছা, এইটা হ্যাঁ, হোয়াইট ক্রিম না? হোয়াইট ক্রিম। হ্যাঁ, আর এটা চকলেট ক্রিম। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। এই যে ব্যাটারটা বসিয়ে দিয়েছি, 40 মিনিট লাগবে। আবার দিয়েছি, তারপর আবার দেখাবো। এই দেখুন কেকটা কি সুন্দর ফুলেছে, দেখতে পাচ্ছেন। এখন এটার মধ্যে কারুকার্য হবে, আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা। বন্ধুগণ, দেখতে পাচ্ছেন এই কেকটা ভেবেছিলাম যেরকম সেরকম হয়নি। আপনাদেরকে বলেছিলাম না ক্রিম দিয়ে বানাবো, কিন্তু ক্রিম দিয়ে করতে পারিনি আসলে, ফার্স্ট টাইম তো। আর ওই যে এই দেখুন ক্রিমটা ফেটানো হয়নি, মানে ঠিক হয়নি, বুঝতে পারিনি। তাই শেষে কী করবো, শেষে এই যে এই কালার টালার করে আর এইগুলো দিয়ে, এটা কি উপরে, এটা কি জ্যামস দিয়ে বাস হয়ে গেছে, বুঝেছেন। মানে ভালো করে হবে, চেষ্টা করবো নেক্সট টাইমে যাতে আপনাদেরকে ভালো করে বানিয়ে দেখানোর চেষ্টা করবো আর কি, বুঝতে পারছেন। আর দেখি ক্রিম ছাড়া একটা আমি এমনিতে বানাবো, আমি যেগুলো বানাই আর ক্রিম ছাড়া আমি সবসময় আগে বানাতাম আর কি, আমার ছেলে মেয়ের জন্য, বা আগে বিয়ের আগে বোনরা বলতো তখন আমি বানাতাম। তো দেখি কি করি, কিন্তু খারাপ লাগছে, এত শখ করে কালকে ক্রিম এনেছি, এত টাকা খরচ করেছি, মানে কি বলবো আর কি, মানে খুব খারাপই লাগছে, কিন্তু বানাতে পারিনি, কি করব। যাক, ফার্স্ট টাইম তো একটু তো প্রবলেম হবেই। আপনারা কিন্তু আপনারা হাসবেন না আমাকে নিয়ে, বুঝতে পারছেন, এটা দেখে হাসবেন না, কিন্তু অনেক মন দিয়ে বানানো হয়েছে এটা। খারাপই লাগছে। ওর হ্যাপি বার্থডে করে নিচ্ছি এখন, বুঝতে পারছেন, আজকে জিয়ার হ্যাপি বার্থডে আমি করে নিচ্ছি। দেখি কী হয় না হয়, এখন খেতে কীরকম হয়েছে, হবে আর কি একরকম। কেকটা ঠিক মতো হয়নি, যেরকম ভেবেছিলাম সেরকম হয়নি। মানে কত প্ল্যান করেছিলাম, অনেক টাকা খরচ করে, মানে ক্রিম টিম এনেছি, যে সুন্দর করে ক্রিম দিয়ে মানে করবো, কিন্তু কি করব, করার কিছুই নেই, খারাপই লাগছে। এই যে এইটা হয়েছে একটা হয়েছে, তবে খুব টেস্টি হয়েছে, ভীষণ স্বাদ হয়েছে। আর আগামীতে আবার চেষ্টা করব ভালো বানানোর জন্য, আর আপনাদেরকেও দেখাবো। কিন্তু আমার এটা দেখে কিন্তু আপনারা হাসবেন না, কিন্তু একটু হাসবে না, আমার নিজেদের ভীষণ লজ্জা লাগছে, কী করবো। সবসময় তো সব কিছু নিজের মন মতো হয় না, আমাদের জীবনটা তো এইভাবেই চলছে না। আমরা অনেক কিছুই ভাবি জীবনে, অনেক ভাবি, অনেক কিছু করবো, অনেক মানে মানে আমাদের চিন্তাধারা তো অনেক উঁচুভাবে যায় না, কিন্তু আমরা তো সেইভাবে করতে পারি না। না, নিজের ইচ্ছা থাকলেও অনেক সময় আমাদের এসব হয় না। আমার আজকে সেম অবস্থা হয়েছে, যে ভেবেছিলাম কি আর কি যে হলো, কী করব। ঠিক আছে, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা সবাই আমার পাশে থাকুন, আমার ভিডিওটা দেখুন, আর প্লিজ হাসবেন না কিন্তু, হ্যাঁ। আর লাইক কমেন্ট কিন্তু করবেন, সাবস্ক্রাইবও করবেন। ঠিক আছে, ভালো থাকুন, টাটা।